অনেকে ফেল করার কারণে হতাশ, এ প্লাস না পাওয়ার কারণে হতাশ। অনেকে এমন পর্যায়ে চলে যাচ্ছে যেন সুইসাইড করবে, যেন এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল, এটাতেই ফেল করেছি, বাস আমার বাঁচার কোনো অধিকার নাই। এমন একটা ব্যাপার আমাদের জেনারেশনে ক্রিয়েট হয়ে গেছে, যেটার জন্য দায়ী হলো দ্বীনি ইলম না থাকা। ঠিক কিনা কথা বলে? এর জন্য এরিস্টোক্রেট সোসাইটি, এলিট ফ্যামিলিতে শুহাদায়ে কারবালার আলোচনা না হওয়ার কারণে ইমামে কারবালার ধৈর্যের কথা তারা শুনে নাই। মানুষ কত বড় ধৈর্যশীল হতে পারে এই ব্যাপারটা না বোঝার কারণেই যুবকরা ম্যাট্রিক ফেল করলে সুইসাইড করতে চায়, ইন্টারে ফেল করলে সুইসাইড করতে চায়, এ প্লাস না পেলে ঘর ছেড়ে চলে যেতে চায়। আমরা বলবো অনেক এ প্লাস পাইনি এমন ব্যক্তিকে আমরা চিনি যারা গোটা দেশ চালাচ্ছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? আমাদের সমাজে এ মাইনাস পেয়েছে এমন মানুষ আছে যারা ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পেয়েছে, আবার অনেক এ প্লাস আছে যারা বিশ্ববিদ্যালয়ে টিকেই নাই। অনেক এ প্লাস আছে ওভার কনফিডেন্স হওয়ার কারণে ইন্টারমিডিয়েটে গিয়ে ফেল করে ফেলেছে। ম্যাট্রিক পরীক্ষায় এ প্লাস পাওয়ার পরে সে মনে করছে যে আমার চেয়ে ব্রিলিয়ান্ট বোধহয় আর নাই, পরে এইচএসসি পরীক্ষায় গিয়ে সে ফেল করে ফেলেছে। ওভার কনফিডেন্স এর কারণে আমাদের সমাজে বড় সমস্যা। কেউ যদি খুব ভালো করে আমরা তাকে হিংসা করি, আবার কেউ যদি খারাপ করে আমরা তাকে ট্রল করি। এজন্য আমরা আগাতে পারছি না। আমাদের উচিত হবে যারা ভালো করছে তাদেরকে কংগ্রেস করে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা। ঠিক কিনা? একটা ছেলে ভালো করেছে, তাকে কিভাবে সমাজের শ্রেষ্ঠ সন্তান বানানো যায়, কিভাবে তাকে মেডিকেলে পড়ানোর ব্যবস্থা করা যায়, কিভাবে তাকে বুয়েটে চান্স পাওয়ার ব্যবস্থা করা যায়, সবাই মিলে হেল্প করা, এটা দরকার। ঠিক কিনা বলেন? আর একটা ছেলে ফেল করেছে, তাকে একটু হাত বাড়িয়ে দিয়ে উৎসাহিত করা। অনেক আত্মীয় স্বজন আছে সারা বছর ফোন করে না, পরীক্ষার রেজাল্টের দিন ফোন করে, ফোনে টানা মেরে মেরে বলে তোমার ছেলে কি পেয়েছে, তোমার মেয়ের কি রেজাল্ট হয়েছে। ওই আত্মীয় স্বজনদের বলবো সারা বছরও একটু খবর নিয়েন। ঠিক কিনা কথা বলেন?